হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মুরগির কালাভুনা। গরুর কালাভুনা তো অনেকেই খেয়েছেন, তবে যারা মুরগির কালাভুনাটা এখনও খাননি তারা আজকের রেসিপিটি দেখে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। কালাভুনা মানে কিন্তু পুরে কালো করা না, উপরটা কালো হবে, তবে ভেতরটা দেখতেই পারছেন কতটা সফট এবং কতটা জুসি হবে। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। তবে তার আগে বরাবরের মতোই ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। কালাভুনা রান্নার জন্য প্রথমে আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে, আর সেটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমাদের লাগবে হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, চাইলে আপনারা নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন। নিয়েছি অল্প একটু জয়ফল, দেখতেই পাচ্ছেন একটাকে ভেঙে অল্প একটু নিয়েছি। আর নিয়েছি 5-6টা এলাচ, নিয়েছি অর্ধেকটা পরিমাণ জয়ত্রী, আর নিয়েছি একটা কালো এলাচ, নিয়েছি একটা স্টার মশলা, আর এখানে নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু অবশ্যই লাগবে। আর নিয়েছি আমি এখানে 7-8টা লবঙ্গ, হাফ চা চামচ পরিমাণ কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে কিন্তু গোলমরিচের মতো, কিন্তু পেছনে কিন্তু একটা লেজ আছে। সো এইটাও আমাদের লাগবে কালো ভুনার অরিজিনাল টেস্টটা পাওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি 2টা দারচিনি, 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা। এই তো, এই সবগুলো মশলাকে এখন আমরা কাঁচাই গুঁড়ো করে নিব। এই মশলাগুলো কিন্তু ভাজা যাবে না, কাঁচা অবস্থাতেই এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। সো আমি সবগুলো মশলাকে গুঁড়ো করে নিচ্ছি আর চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পার্টে। কালাভুনা তৈরির আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেরেস্তা। সো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য অলরেডি আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। এখন মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা ভেজে আমরা বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি আঁচে যদি বেরেস্তা করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে, তাই আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে আমাদেরকে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে হবে। সো আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি আমাদের মেইন পার্টে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস কেটে নিয়েছি। আপনারা চাইলে চামড়া সহ করতে পারেন, তবে আমি চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। চেষ্টা করবেন এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে রাখা মশলাটা, যেটা আমরা প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা কম বেশি আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিয়ে নিতে হবে, তাই এর কোনো মেজারমেন্ট আমি বলছি না। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি আস্ত গোলমরিচ। গোলমরিচের গুঁড়াও কিন্তু আমরা ব্যবহার করব, তবে সেটা অনেক পরে। আর এখন এই সবগুলোকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে মশলাটার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু এটা মুরগির মাংস তাই এটাকে ম্যারিনেশনের খুব বেশি প্রয়োজন নেই, তাই আমি এটাকে মেখে শুধুমাত্র 10 মিনিটের জন্য রাখবো। তবে চাইলে আপনারা নাও রাখতে পারেন, সরাসরি রান্নাও চলে যেতে পারেন, তবে মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। সো আমাদের মাখা হয়ে গেছে, এখন আমরা চলে যাব চুলায় ঠিক 10 মিনিট পর। যে তেলটাতে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাতেই এখন দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, 2টা এলাচ আর 3-4টা লবঙ্গ। আর এটাকে মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নিচ্ছি স্মেল ছাড়া পর্যন্ত। যখন খুব সুন্দর একটা স্মেল ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই মেখে রাখা মাংসের পুরোটা। চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে হাই ফ্লেমে থাকবে। মাংসটা দেয়া হয়ে গেলে আমরা এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে তেলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি।
এই তো মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমরা ঢেকে রান্না করব হাই ফ্লেমে ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা আবারও ব্যাক করছি। ঠিক 5 মিনিট পর আমরা এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এখন এই মাংসটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচের মাংসটা উপরে আর উপরের মাংসটা নিচে চলে আসে। এতে করে সবগুলো মাংস থেকে সমানে পানি ছাড়বে। মেশানো হয়ে গেলে আবার এটাকে ঢেকে দিচ্ছি আমরা ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও সেম প্রসেসে আমরা মাংসটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই প্রসেসটা আমরা ফলো করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সবগুলো মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছি, ঠিক ততক্ষণ। সবগুলো মাংস মেশানো হয়ে গেছে। আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আবারও বলছি এখন কিন্তু আমাদের হাই ফ্লেমে আছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই প্রসেসটা আমরা ফলো করব 3 থেকে 4 বার, বা যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে পুরোপুরি পানি ছেড়ে দেয় ঠিক ততক্ষণ পর্যন্ত। এই মাংসটার বিশেষত্ব হচ্ছে মাংসটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এই মাংসটা নিজের পানিতেই সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে মাংসটা থেকে। এই পর্যায়ে আমরা একটু ভালো মতো মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। আর মিডিয়ামে করে এখন এটাকে আমরা ভালো মতো মিশিয়ে ঢেকে রান্না করব ঠিক মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের মাংসটা সেদ্ধ হতে। ঠিক 20 মিনিটের জন্য আমি এখন ঢাকনা দিয়ে রান্না করছি মিডিয়াম আঁচে। মাংসটা সেদ্ধ হতে হতে আমরা তৈরি করে নিচ্ছি আমাদের ফোড়নটা। আর তার জন্য আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এই ফোড়নটা সরিষার তেলেই দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টা শুকনা মরিচ। আর এই শুকনা মরিচটাকে আমি ভালো মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। চাইলে আপনারা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে রসুন কুচির ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি এখানে শুধু আদা কুচিটা দিয়েছি। এখন আদা কুচিটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই সবগুলোকে আমরা মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে নিয়ে আমরা আমাদের সেই মাংসটাতে পুরোটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু সাথে সাথে করতে হবে, তেলটা গরম থাকা অবস্থায়। এটা দিয়েই আমরা এটাকে হালকা করে মিশিয়ে দিচ্ছি পুরো মাংসটার সাথে। আর মিশিয়ে দিয়ে এটাকে আমরা এখন ঢেকে রাখবো ঠিক 2 মিনিটের জন্য, যাতে পুরো ফোড়নের ফ্লেভারটা পুরো মাংসটাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। ঠিক 2 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু এটাকে আর ঢাকনা দিয়ে রান্না করা যাবে না। এখন মিডিয়াম আঁচে রেখে আমরা হালকা করে ঝোলটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। ঝোলটা যখন ঠিক এরকম হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আগেই বলেছিলাম আমরা কিন্তু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করব। দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলোকে আবারও আমরা এই মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিডিয়াম আছে এখন এটাকে আমরা কষিয়ে নিব ঠিক যতক্ষণ পর্যন্ত আমাদের মন মতো কালারটা না আসে। এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়া যাবে না, একটু পরপর এটাকে আমরা নাড়বো, যাতে করে ঝোলটা শুকায় তবে নিচে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু প্রতিটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে। চাইলে আপনারা এটাকে আরও কিছুক্ষণ রেখে কালো করে নিতে পারেন, তবে আমি এর চাইতে বেশি আর কালো করছি না। এখন এই পর্যায়ে আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি চুলা থেকে। এই পুরো প্রসেসটাতে কিন্তু আপনাকে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, কারণ চুলার আঁচ বাড়ালে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে। আর হ্যাঁ, এটা যেহেতু মুরগির মাংস খুব সফট, তাই এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি একটা সার্ভিং ডিশে এটাকে নিয়ে নিয়েছি, আর এখন একটা মাংস ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা জুসি হয়েছে। উপর থেকে দেখতে মনে হচ্ছে পুরোপুরি কালো, তবে ভেতরটা পুরোই সফট এবং জুসি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই মাংসটা। যারা মুরগির মাংস প্রেমী আছেন এখানে,
তারা অবশ্যই একবারের জন্য হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।